গুড ইভিনিং জানাই সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ ছিল চতুর্থী, চলে গেছিলাম হচ্ছে সেলুনে। তো মুখ চোখের অবস্থা বেহাল, প্রচণ্ড পরিমাণে খারাপ। তো আমি সবার শেষেই গেছিলাম, মানে চতুর্থ দিন, বাট কেউ তো কোনো শেষ রক্ষা হলো না, কারণ অলরেডি 5-6 ঘন্টা আমাকে ঠিক ওয়েট করতে হলো। মানে পুজোর সময় একটা ন্যাচারাল জিনিস, ওদের হাতেও প্রচুর কাজ থাকে। যেহেতু আমি যেই সেলুনে যাই সেই সেলুনেই কিন্তু অলরেডি গেছি। আর এখানে এখন চলছিল বিশেষ অফার চলছিল, মানে ফিমেল আর মেলদের জন্য। তো বেশ, তো আমি সেই অফারটা মিস করতে চাইনি। তো চলো, অলরেডি অনেকক্ষণ পরে 5-6 ঘন্টা পর অলরেডি সিটে বসে পড়লাম। এবার আমার অলরেডি ড্রায়ার দিয়ে অলরেডি চুলটা শুকিয়ে নেওয়া হচ্ছে, এরপর হবে হচ্ছে কাটিং। তো চলো, কাটিংয়ে কেমন লাগছে অলরেডি তো দেখতেই পাচ্ছ। কাটিং কিন্তু আমার কমপ্লিট। তো নতুন লুকসটা কেমন লাগছে, মানে ওই পন মানুষ লুকটার থেকে একটা মানুষ মানুষ হয়েছে, যেটা আমি সবসময় বলি। আর অলরেডি মানে চতুর্থ দিন আমি গেছি। অলরেডি তোমরা কবে করিয়েছো সেলুনে সেটা অবশ্য জানিও। তো অলরেডি দেখো আমার কাটিং তো প্রায় হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রায় বলতে হয়েই গেছে কাটিংটা কমপ্লিট। তো আমাকে বললো, দাদা এবার তোমার ফেসে একটা নতুন কাটিং অ্যাপ্লাই করবো, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা কি আমার পুরো মানাচ্ছে কিনা সেটাও জানিও। আর আমার চুলটা না প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছিলো, সেই কারণের জন্য চুলে স্পা করবো বলছিলাম। তো আমাকে বলছিল তোমার এইখান থেকে, মানে এই পাশ থেকে একটুখানি একটু প্রবলেমেটিক রয়েছে, সেই কারণের জন্য। তো জাস্ট যাই হোক, স্পা করছি এবার। তো যেহেতু চুলটা আমার প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছিলো, সেই কারণের জন্য ভাবলাম একবার স্পা করে নিই, যেহেতু অফার চলছে। তো অলরেডি মাঝে মধ্যে স্পাটাও খুব দরকার হয় মনে করি, কারণ সেই কারণের জন্য। তো অলরেডি পুজো বলেই নয়, তো আমি এবার থেকে ভাবছি একটু মাঝে মধ্যেই করাবো। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার উপরে কিন্তু স্পায়ের অলরেডি ক্রিম অলরেডি অ্যাপ্লাই হচ্ছে। তো এরপর একটা জাস্ট অসাধারণ যে সুন্দর মাসাজ হবে, বাট স্পায়ের ক্রিমটা দেওয়ার পর। বাট এই যে বলি না যে আমি সেলুন যাওয়া মানে নিজেকে একটা রাজকীয় ফিল, মানে ওরকম একটা রাজার সিটে বসে জাস্ট তুমি বসে থাকবে, আর তোমাকে অলরেডি 2-3 জন মিলে যাই হোক অলরেডি তোমার কেউ কাটিং করবে, অলরেডি তোমার কেউ কালার করে দেবে। বাট যাই হোক, ও আমাকে টোটালি আজকে গুরু দায়িত্বটা নিয়েছিল, যেহেতু ওই করে, ওর হাতে ছাড়া আমি কারো হাতে কাজ করাই না। জাস্ট আমার ওর কাটিং জাস্ট অসাধারণ লাগে। বাস বলে না, যে যার হাতে অলরেডি কাটে। তো সেই কারণের জন্য অলরেডি দেখতে পাচ্ছ এখন ক্রিম অলরেডি আমার মাথায় অলরেডি অ্যাপ্লাই চলছে। তো তার মাঝে মধ্যে আমি ওকে বলছিলাম যে আমার এই চুলটা একটু বেশ ড্রাই হয়ে গেছে, তার মাঝখানে অলরেডি মানে জট পেয়ে গেলে যেমন সেই ফিলটা হচ্ছে, যেটা অলরেডি শ্যাম্পু করার ফলে আমার সেই ফিলটা জানি না তোমাদের কার কার হয়। বাট আমি তোমাদেরকে একবার বলবো, অলরেডি স্পা করিয়ে এসো, সেটা পার্লার বা স্যালুন যেখান থেকে পারো, বাট করানোটা উচিত। তো অলরেডি তাহলে সেই প্রবলেমটা আমার মতো তোমাদের ফেস করতে হবে না। তো অলরেডিও তো একটু গল্প করে নিচ্ছিলাম, তার মাঝখানে তো আমার কাজও অলরেডি চলছিল। বাট এই যে স্পার পর যে মাসাজটা আমার করছে না, অসাধারণ। সিরিয়াসলি আমি ঘুমিয়ে পড়ছিলাম। আর এই মাসাজটা হাত দিয়ে অনেকক্ষণ ধরে করেছে। তারপরে একটা মেশিন দিয়ে আসে মাসাজটা করতে, জাস্ট এটার পরে জাস্ট অসাধারণ, মানে চূড়ান্ত, মানে স্বর্গ লেভেলের ফিল আসে এটার পরে। যাই না, এটা অলরেডি তোমরা নিয়েছো, অলরেডি জানো। বাট স্পা করার পরে এই মাসাজটা করে জাস্ট অসাধারণ।